এই যে প্রজেক্টটা আপনাদের দেখাচ্ছি, এটার লোকেশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্ট। 240 কিলোওয়াটের প্রজেক্ট। অল টাটার প্যানেল রয়েছে। টোটাল প্যানেল রয়েছে 435টি 550 ওয়াটের প্যানেল। সোলার সিস্টেম মূলত তিন ধরনের হয়: অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড। এটা রয়েছে অন গ্রিড সিস্টেম। অন গ্রিড সিস্টেমে ব্যাটারি থাকে না। এখানে এক কথায় আপনি ইলেকট্রিসিটি স্টোর করে রাখতে পারবেন না। ইনভার্টারের মাধ্যমে ডিসি কারেন্টকে এসিতে কনভার্ট করে ডাইরেক্ট গ্রিডের সাথে যুক্ত করা হয়। এরও অনেক সুবিধা রয়েছে, দেখতে থাকুন বলছি। কাজের শুরুতে আমরা কাজটাকে 5 ভাগে ভাগ করে নিই। ফার্স্ট করি ওয়াকওয়ে সেফটি লাইন, সেকেন্ড প্যানেল ইনস্টলেশন, থার্ড পাইপ লাইন, ফোর্থ আর্থিন ও ইনভার্টার ইনস্টলেশন, আর ফিফথে বাকি যতটুকু সবটা একবার চেক করে নিই। তো ফার্স্ট আমরা ওয়াকওয়েটা দেখাচ্ছি কিভাবে কি হয়। এই যে দেখতে পাচ্ছেন ওয়াকওয়ে, এই সাইটে যেটা রয়েছে এটার নাম পার্লিন। পার্লিনের উপরে ক্লাম দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে এই ঢালটাকে আমরা সমান করেছি যাতে সহজেই উপর দিয়ে হাঁটা যায়। সেম প্রসেসে সাইটেরটাও হয়। আর ওয়াকওয়ে সাইড দিয়ে সেফটি লাইন থাকে। এই যে সেফটি লাইনটা দেখতে পাচ্ছেন, সেফটি লাইনের কেবিল রয়েছে এখানে। এই কেবিলটা আপাতত টাইট করা হয়নি, ঢল রয়েছে। প্লেট বসিয়ে সেফটি লাইনের কেবিল নিয়ে যাওয়া হচ্ছে। সেম প্রসেসে প্রতিটা সেটের উপরেই ওয়াকওয়ে সেফটি লাইন গিয়েছে, দেখতে পাচ্ছেন ওধারটায়। প্রতিটা সেটেই ওয়াকওয়ে সেফটি লাইন করা উচিত, কিন্তু আমাদের এখানটায় এই ওয়াকওয়ে সাহায্যে আমি এই সেটেরও কাজ করতে পারবো, এই সেটেরও কাজ করতে পারবো, যার কারণে এখানে এই সেটে ওয়াকওয়ে দেওয়ার প্রয়োজন পড়েন। এই যে দেখতে পাচ্ছেন এই সেফটি লাইনটা, এটা কমপ্লিট হয়ে গিয়েছে। সেফটি লাইন ওয়াকওয়ে টোটাল কমপ্লিট, যার কারণে এই সেফটি লাইনটা টাইট রয়েছে। সেফটি লাইন ওয়াকওয়ে ফুল কমপ্লিট। এই চারটে সেট মিলে তিনটে ওয়াকওয়ে সেফটি লাইন হয়েছে। সেম ওই সেটে প্রতিটাতেই একটা করে হয়েছে, কারণ এরকম সুবিধা ওখানে পাওয়া যায়নি, যার কারণে চারটে সেটেই চারটে ওয়াকওয়ে সেফটি লাইন করতে হয়েছে। এটাও ফুল কমপ্লিট ওয়াকওয়ে সেফটি লাইন। এখানে একটা প্যানেল বসবে, যার কারণে খালি খালি রাখছি জায়গাটা। আর এখানে সেফটি লাইনে দেওয়ার প্রয়োজন পড়েনি, যার কারণে সেফটি লাইনটা দেওয়া হয়নি, শুধু ওয়াকওয়েতেই কাজ হয়ে গেছে। এটা সেফটি লাইন ওয়াকওয়ে কমপ্লিট লাইনে। ধারেও সেম সেফটি লাইন ওয়াকওয়ে কমপ্লিট রয়েছে। আর এই সেটটাতে আমার ওয়াকওয়ের কিছুটা কাজ বাকি রয়েছে। এই যে মিডিলটা দেখতে পাচ্ছেন ওইটুকু হয়েছে, আর বাকিটা বাকি রয়েছে, ওটাও করে ফেলা হবে। আপাতত কিছু কারণে ওই কাজটা বন্ধ রাখা হয়েছে ওইটুকু। এবার আপনাদের প্যানেল ইনস্টলেশন আর পাইপ লাইনটা কিভাবে
কেবিল নিয়ে যাই সেটাই দেখাবো। আমরা ফার্স্ট সিরিজ তৈরি করে মার্কিং করে নেই। ধরুন এখানে এই সেটে রয়েছে 122টা 120টা প্যানেল সাপোজ, তো ওটাকে আমরা 20টা করে ভাগ করলে 6টা স্ট্রিং হচ্ছে। যদি 20টা করে ধরি তো ওই 6টা ভাগে 20টা করে ভাগ করে নেই আমরা, ভাগ করে স্ট্রিং তৈরি করি মার্কিং। এই যেমন দেখছেন এই যে মাইনাস 1 নম্বর স্ট্রিং, এটা ফার্স্ট স্ট্রিং, ঠিক আছে। সেম ওদিকে আছে যে পাইপ দিয়েছে এখান থেকে, সেম এখানে একটি স্ট্রিং রয়েছে, এটা প্লাস রয়েছে, এখানে একটি স্ট্রিং রয়েছে, এটা প্লাস রয়েছে, এখানে 1 নম্বরে প্লাস। এই একটি স্ট্রিং রয়েছে 2 নম্বর মাইনাস। এভাবে আমাদের ভাগ করে স্ট্রিং তৈরি করা হয়। এই সেটের প্রায় পাইপলাইন কমপ্লিট হয়ে গেছে। এই ধারের প্যানেলগুলোর পাইপলাইন এখান থেকে নিচ দিয়ে গিয়েছে, সমস্তটা সেটের উপরে রয়েছে। আরও কিছু কেবিল আপাতত ফেলে রাখা হয়েছে। এই যে কেবিলটা দেখতে পাচ্ছেন, এটা পজিটিভের, এই সাইডের প্যানেলগুলোর পজিটিভের তারটাকে রাখা হয়েছে, কারণ ওটার পাইপলাইন কমপ্লিট হয়ে গেছে। ওই যে ধার দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে একটা স্ট্রিং দেখা যাচ্ছে এখানে 5 নম্বর মাইনাস, ওখানে রয়েছে 3 নম্বর মাইনাস, 3 নম্বর প্লাস। এদিকে পাইপলাইনটা কমপ্লিট দেখতে পাচ্ছেন। এই যে এখানে টেস্টিং রয়েছে 6 নম্বর মাইনাস, এই প্যানেলগুলো বাইফেসিয়াল প্যানেল রয়েছে। এখন এই প্যানেলগুলোর আপনার প্যানেলের যদি উল্টো সাইডে আলো পায়, মানে অপোজিট সাইডে, তখনও জেনারেশন হবে, কারণ প্যানেলটার 2 সাইডই একই রকম সেম। যদি আমরা প্যানেলটাকে উল্টো করেও রেখে দিই তখনও জেনারেশন হবে প্যানেলে। এই সেটে রয়েছে 23টা প্যানেল, এটাতে 24টা, এর অপোজিট সাইডটায় রয়েছে 22টা, এরও অপোজিটে 22টা। কিন্তু ওই ধারটা বাদ দিয়ে এই 3টে সেট মিলে 3টে স্ট্রিং হয়েছে, 3টে স্ট্রিং। আর ওখানটার ওর অপোজিটে যেটা সেটটা আছে, এই 4টে সেট মিলে একটা ইনভার্টারের জন্য স্ট্রিং হবে। এটা এখানে টোটাল 3টে ইনভার্টার বসবে, একটা 80 কিলো, একটা 60 কিলো, ওটা 25 কিলোর ইনভার্টার। ওপাশের সেটটা যত প্যানেল আছে আর এই ধারটা মিলে এটা 80 কিলো ইনভার্টারটা যাবে, 80 কিলো ইনভার্টারে। আর এটা 60 কিলোতে যাবে, আর ওই সাইডের গুলো 50 কিলোতে। এখানেও পাইপলাইন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, অল্প কিছুটা বাকি রয়েছে। আমাদের যে ডিসি কেবিলটা ইউজ হয়, এই যে দেখতে পাচ্ছেন 1 কোর 4 স্কোয়ার ডিসি কেবিল। আর এই যে প্যানেলটা আমাদের যেভাবে বসানো হয়, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো শর্ট রিল অ্যালুমিনিয়ামের। তো আমরা ফার্স্ট এটা বসানোর সময় করি কি, ফার্স্ট
ছিদ্র করি টিনের শেডের উপরে, তারপর রাবার দিয়ে শর্ট রিলটাকে রিপিট দিয়ে বসাই, যাতে এটা একেবারে ভালো করে টাইট হয়ে থাকে। প্রতিটা প্যানেল মানে প্রতিটা ক্লাব একসাথে প্যানেল যুক্ত রয়েছে সবকটার সাথে, একটার উপরে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটার সাথে প্রতিটা প্যানেল যুক্ত রয়েছে। আর এর মধ্যে প্রতিটা প্যানেলের সাথে প্রতিটা প্যানেল আর্থিং করা রয়েছে, ভিতরে আর্থিং শর্টিং রয়েছে মিডিল থেকে। আর পরে আমাদের এইবার পর স্টিপের কাজ হবে, তখন এই আর্থিংটা স্টিপের গিয়ে সমস্ত প্যানেলগুলো একসাথে করে দেওয়া হবে। মানে এখন এর মধ্যে শর্টিং করা রয়েছে আর্থিং দিয়ে, কিন্তু এই দুটোর সাথে একসাথে জোড়া নেই, এই প্যানেলে প্যানেলে আর্থিং জোড়া নেই, কিন্তু এরা এইভাবে হয়ে আছে। তো এবার যখন স্টিপ পড়বে আর্থিং স্টিপ, তখন সমস্ত প্যানেল সবার সাথে যুক্ত করে দেওয়া হবে, এটার সাথে এই প্যানেলের সাথে ওই প্যানেল, তারপরে ওই প্যানেলের সাথে প্যানেল, সমস্ত। এখানে টোটাল 10খানা আর্থিং হবে, আর 10টা আর্থিং হবে। তার মধ্যে কোথায় জন্য 6টা জন্য, আর বাকি থাকবে দুটো। আপনারা যদি বাড়িতে বা ফ্যাক্টরিতে সোলার প্রজেক্ট বসাতে চান, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সমস্ত জায়গায় প্রজেক্ট করে থাকি। ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমে আমার 3টে ইনভার্টার বসবে। ওই ওই সাইডে একটা, এই মিডলে একটা, আর এই ধারে একটা, 3টে ইনভার্টার। 80 কিলো, 50 কিলো, 60 কিলো। এখানে ওই শেডটা আর এই ধারে মিলে একটা ইনভার্টার, আর এই 3টে, আর এই সাইডটা মিলে ইনভার্টার একটা, আর এই দুটো শেড, আর ওই ওই দূরে একটা শেড রয়েছে, সেটা মিলে আর একটা ইনভার্টার বসবে। এটা একটা পাইপ ফ্যাক্টরি রয়েছে, যার কারণে চারিদিকে পাইপ পড়ে রয়েছে। এখানে কিছু প্যানেল বসানো বাকি রয়েছে, এই জায়গা দিয়ে আমরা ওঠানামা করি, যার কারণে এই জায়গাটার প্যানেলগুলো বসানো বাকি রয়েছে। এই সেটটাতে টোটাল 41টা প্যানেল রয়েছে, আরো 4টে বসবে। এখানকার স্টিং গুলো আপাতত কমপ্লিট হয়নি, কারণ 4টে প্যানেল বসবে বলে মার্কিংটা এখন আমরা করিনি। এই সাইডের সেটটাও মার্কিং কমপ্লিট সেটের। এই ধারেরটার পাইপলাইন কমপ্লিট, এই দু সাইডের পাইপলাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে প্লাস মাইনাস রয়েছে ওখানে, প্লাস মাইনাসটা আপাতত আমরা এইভাবে মার্কিং করি, পরে ওটাকে ফেরুল দিয়ে নাম্বারিং করে দিই। এই যে বাইফেসিয়াল প্যানেলটা বলেছিলাম, এই হচ্ছে বাইফেসিয়াল প্যানেল। আপনি পিছন সাইড দিয়ে যেভাবে দেখতে পাবেন, ঠিক সামনের সাইডটাও একই রকম। এখানে রয়েছে আমাদের 3টে ইনভার্টার,
ফার্স্ট সলিউসির ইনভার্টার রয়েছে আমাদের, এটা 60 কিলোওয়াটের অন গ্রিড ইনভার্টার। সেকেন্ডটা এটা 80 কিলো ইনভার্টার রয়েছে, এটাও সেম সলিউসির ইনভার্টার, 80 কিলো ইনভার্টার অন গ্রিড। আর এটা রয়েছে 50 কিলোর ইনভার্টার অন গ্রিড ইনভার্টার। অন গ্রিডের সুবিধা হলো, ধরুন আপনি আপনার বাড়িতে 3 কিলোওয়াটের সোলার সিস্টেম বসিয়েছেন, আপনার সারাদিনে ওই 3 কিলোওয়াট থেকে 10.5 ইউনিট পাবেন, পার কিলোওয়াট থেকে 3.5 ইউনিট করে, ওটা ম্যাক্সিমাম আরও বেশিও হয়ে যায়। তো আপনি যদি সারাদিনে ওটা ইউজ করে নিতে পারেন, ওই 10.5 ইউনিট পর্যন্ত টোটালটা আপনার দিনে ইউজ হয়ে গেল, তো পুরোটাই আপনার সোলার থেকে চলে গেল। আর যদি আপনি ওটার থেকে আপনার বেশি লাগে, আপনি ওই 10.5 ইউনিট ইউজ করার পরেও আপনার আরও লাগছে, তখন আপনি বাকিটা গ্রিড থেকে নিয়ে নিতে পারবেন। আর যদি কখনো আপনার অতটা লোড লাগলো না, আপনার 10.5 ইউনিট লাগছে না, আপনি যতটা ইউজ করবেন আর বাকি যেটুকু থেকে যাবে, আপনি ধরুন 7 ইউনিট ইউজ করেছেন, আর 3.5 ইউনিট যেটা থেকে যাচ্ছে ওটা আপনি নেট মিটারের মাধ্যমে গ্রিডে পাঠিয়ে দিতে পারবেন। গ্রিডে পাঠানোর আপনি রাতে সেম ওই ইলেকট্রিসিটিটা রিটার্ন করে নিচ্ছেন, আপনি আবার ফিরে আসছে। এক কথায় এইভাবে আপনি 90% কারেন্টের বিল বাঁচাতে পারবেন। এই ইনভার্টারগুলো আপাতত কানেকশন হয়নি, পাইপলাইনটা উপর দিয়ে আসবে, এটারও উপর দিয়ে এসে আর্থিং সবই বাকি রয়েছে। এই ইনভার্টারে আর্থিংয়ের রয়েছে, আর্থিংয়ের জন্য এটারও এখানে রয়েছে সলিউসের 5G সিরিজ ইনভার্টার, এটারও আর্থিং এখানে রয়েছে। এটা রয়েছে ডাটা লকার, এটার সাহায্যে আমি যে কোনো জায়গা থেকেই সোলারের জেনারেশন দেখতে পাবো, যে কতটা লোড আছে, কতটা জেনারেশন দিচ্ছে। প্রতিটা ইনভার্টারেই রয়েছে ডাটা লকার। এটা হলো আপনার কিট, দেখাচ্ছি আপনাদের কি রয়েছে। এর মধ্যে রয়েছে কিছু MC4 কানেক্টর, MC4 কানেক্টরের নেগেটিভ, এটা রয়েছে পজিটিভ। আর এটার এসিডিবিটা আমাদের নিচে বসবে, ওটা এখনো বসানো হয়নি। এসিডিবিটা ভিডিওর একটি নেক্সট পার্ট বানাবো, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। বাকি সম্পূর্ণ কাজটা নেক্সট পার্টে আপনাদের দেখাবো কমপ্লিট।